সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, চলে এলো নতুন বছর। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আলোচনার মধ্যে থাকে স্বাস্থ্য বিষয়ক সমস্যা, লাইফস্টাইল মডিফিকেশন এবং এটির সাথে আসলে কী কী বিষয় আরও জড়িত বা কী কী ফ্যাক্টর জড়িত সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। দর্শক, যেহেতু নতুন বছর চলে এলো, নতুন বছরের এই শুরুতে আমাদের ত্বকের যত্ন কেমন হওয়া উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক স্বাগত। এখন নতুন বছর এবং শীতকাল চলছে, আমরা সবাই জানি যে শীতকালে একটা বিশেষ যত্নের প্রয়োজন হয়। একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনার পরামর্শ কি এবং কি টিপস দিতে চান যে নতুন বছর এবং শীতকালে ত্বকের যত্নটা কেমন হওয়া উচিত? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শীতের আমেজ যে নতুন বছরে অনেক ধরনের রেজলিউশন করে থাকি, সেক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে কিছু রেজলিউশন করা উচিত যাতে সারা বছর আমাদের ত্বক সুস্থ থাকে, সতেজ থাকে, প্লাস সুন্দর থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কিছু টিপস বলেন অ্যাজ এ ডার্মাটোলজিস্ট বলবো, স্কিন কেয়ার রুটিন বলেন, এটা ফলো করা উচিত। ফার্স্টেই হবে আপনার লাইফস্টাইল মডিফিকেশনটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট একটা রুটিনের মধ্যে পড়বে। এটার মাঝে আপনার ব্যালেন্স ডায়েট, ওয়াটার, রিহাইড্রেশন, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি ত্বক কীভাবে আপনার কেয়ার নেবেন, এটার মধ্যে ফার্স্টে ইনক্লুড করবেন সানস্ক্রিন। সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেমভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার স্কিনের মানে সুস্থ রাখা পসিবল হবে এবং সতেজ থাকবে, সেক্ষেত্রে পিগমেন্টেশন আসবে না। এছাড়া যদি বলেন, প্রতি সপ্তাহে একবার করে এক্সফোলিয়েট করতে হবে। শীতে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়, সেজন্য পানি বেশি খেতে হবে এবং দেখবেন মৃত কোষ জমা হয়। হ্যাঁ, এই মৃত কোষগুলো যদি এক্সফোলিয়েশনের মাধ্যমে দূর করা হয় তাহলে ত্বকটা সতেজ থাকে এবং হেলদি থাকে। এটা সপ্তাহে একদিন, এর বেশি না। তো এই সময় দৈনিক একবার মুখ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, দুবার ধোয়ার প্রয়োজন হয় না, তাহলে ত্বক আরো বেশি শুষ্ক হয়ে যায়। নতুন বছরে সবারই টার্গেট থাকে নিজেকে ফিট রাখা, সুন্দর রাখার ক্ষেত্রে কি কি বিষয় আসলে মেনটেন করা উচিত? আপনি বলছিলেন যে প্রতিদিনের রুটিনে সপ্তাহে যদি একবার এক্সফোলিয়েট সে করে, সেই এক্সফোলিয়েটটা আসলে কিভাবে সে করতে পারে? এক্সফোলিয়েশনটা কিন্তু অনেকভাবে করা যায়। অনেকে বাসায় বসে যদি এক্সফোলিয়েশন করতে চায়, সেক্ষেত্রে স্ক্রাবার হিসেবে আপনি দেখবেন যে হালকা চিনি বা সুগার যেটা বলে, হ্যাঁ, হালকা করে নিতে হবে। সেটা কিন্তু খুব বেশি জোরে স্ক্রাব করা যাবে না, হালকা। আমরা বলি আপনি একটু সল্ট নেবেন। বাইরে কিন্তু দেখা যায় স্ক্রাবার হিসেবে কিছু বালির মতো দানা দানা কিছু পাওয়া যায়, এটাই আমাদের ত্বকের জন্য ফ্রেন্ডলি। আচ্ছা, সেটাও ব্যবহার করতে পারে, বা লবণ বা চিনি হালকা করে নিয়ে যদি ওটা হালকা স্ক্র্যাব করে অল্প করে, তাহলে ওই যে মৃত কোষটা থাকে সেটা কিন্তু পড়ে যায়, কিন্তু জোরে জোরে স্ক্র্যাব করা যাবে না। সপ্তাহে কবার স্ক্র্যাব করলে ত্বক ভালো থাকবে, মৃত কোষগুলো সেগুলো আসলে চলে যাবে? এটা সপ্তাহে আমি শীতকাল হিসেবে বললাম একবার, কিন্তু এর বেশি যখন করা হবে তখন দেখা যাবে ত্বকে স্ক্র্যাচ মার্ক প্লাস ত্বকের যে একটা ব্যারিয়ার থাকে সেই ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তখন দেখবেন যে রেডনেস যেভাবে আসবে, প্লাস তখন আপনি এরপরে যে কোনো ধরনের কেমিক্যাল বলেন বা হচ্ছে অন্য যে কোনো মেকআপ প্রোডাক্ট বা যাই ইউজ করবেন, এটাতে রিয়াকশান হবে, দেখা যাবে অল্পতেই রেড হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে স্ক্রাবার দিয়ে বেশি করলে ত্বকের ব্যারিয়ারটাও নষ্ট হয়ে যায়, এটা একটু অ্যাভয়েড করতে হবে। হালকা করে মানে সপ্তাহে একদিন করতে হবে স্ক্রাবার হিসেবে। আপনার ফ্রেন্ডলি, ত্বক ফ্রেন্ডলি এমন স্ক্রাবার এজেন্ট ইউজ করতে হবে।
ত্বককে ভালো রাখার জন্য অনেক ধরনের আসলে স্টেপ নিয়ে থাকি, ইনিশিয়েটিভ নিয়ে থাকি। অনেকে অনেক ধরনের সিরাম ইউজ করে, কিন্তু তারা আসলে জানে না কোনটা তার ত্বকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ফার্স্টে আপনার ত্বক অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে আপনার ত্বক কী ধরনের, কোন টাইপের। হ্যাঁ, এটা যদি অয়েলি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সিরাম এক ধরনের হবে। আবার অনেক সময় দেখা যায় অনেকের ত্বক ড্রাই প্লাস ডাল স্কিন, একটু দেখবেন ব্রাইটনেস কম বা হচ্ছে সে কোনোভাবেই তার পিগমেন্টেশন দূর করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কনসার্ন সিরাম কিন্তু কাজ করবে। তাই বলে যে ডেইলি সেই ধরনের সিরাম ইউজ করবে তা কিন্তু না। এখন সিরাম কত ধরনের আছে, সিরামের মধ্যে দেখবেন রিসেন্টলি ময়শ্চারাইজার ব্যবহার করা হয় হাইয়ালুরোনিক অ্যাসিড সিরাম। এটা যেমন সবারই কোনো না কোনো সময় দরকার হয় এবং সবারই ব্যবহার করতে হয়। সিরাম ফর্মে দিলে হাইড্রেশনটা অনেক বেশি হয়। প্লাস হচ্ছে যার পিগমেন্টেশন থাকবে বা কালো দাগ থাকবে বা ব্রণের দাগ থাকবে তাদের ক্ষেত্রে আমরা কি বলি, নায়াসিনামাইড সিরাম এবং এর পাশাপাশি আলফা আরবুটিন সিরাম। হ্যাঁ, আলফা আরবুটিন সিরাম কিন্তু আমরা অল্প মাত্রায় দেই। এটাতে হয় কি, দাগটা হালকা হয় প্লাস অনেকক্ষণ ধরে হাইড্রেশনও মেনটেন হয়। এটা হাইয়ালুরোনিক অ্যাসিডের সাথে দিলে বেটার। তাছাড়া ভিটামিন সি সিরাম অনেকেই ইউজ করে। কারা ইউজ করে? যাদের ফেস বেশি অয়েলি তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন সি সিরাম ইউজ করলে কোনো প্রবলেম হয় না, তারা ইউজ করতে পারে। এটা অনেকের দিনে ইউজ করে, আবার অনেকে রাতে ইউজ করে। তো আমার প্র্যাকটিক্যাল নলেজে বা আমার চেম্বারে আমার পেশেন্টকে আমি বলি এটা রাত্রে ইউজ করার জন্য, বা সকালে যাদের ক্ষেত্রে স্যুট করে তারা ইউজ করবে, সবাই না। ভিটামিন সি সিরাম কিন্তু সবার স্যুট করে না। অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটু রেডনেস আসে বা এছাড়াও অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে। কাদের ক্ষেত্রে আসলে ভিটামিন সি সিরামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, একটু যদি আমাদেরকে স্পেসিফিক করে বলতেন। যাদের স্কিন অনেক বেশি ড্রাই সেনসিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি সিরামটা ইউজ করা যায় না। কারণ তারা দেখবেন ভিটামিন সি সিরাম দেওয়ার পরে একটু গরম হয়ে যাবে, দেখবেন গরম অনুভব হবে, তারপরে একটু রেড হয়ে যাবে, পরবর্তীতে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় এবং পরের দিকে স্কিন ক্র্যাক হয়, দেখবেন ফেটে ফেটে যাচ্ছে বা অ্যালার্জির মতো কিছু উঠছে। প্লাস সেনসিটিভ স্কিনগুলোতেও কিন্তু অনেক প্রবলেম হয়। যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা কি ভিটামিন সি সিরাম ইউজ করতে পারবে? ব্রণ অ্যাক্টিভ থাকলে আমি ভিটামিন সি সিরামটা ব্যবহার করার কথা বলি না। আমি বলি যখন আপনার ব্রণটা চলে যাবে, যখন দাগগুলো থাকবে, তখন আপনি ভিটামিন সি সিরাম ইউজ করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। তো সেক্ষেত্রে ভিটামিন সি ইউজ করতে পারে, বাট ব্রণের পরবর্তী যে দাগটা থাকবে সেক্ষেত্রে সব সময় না। খুব জনপ্রিয় একটা সিরাম রেটিনল, শীতকালে ব্যবহার করাটাকে আসলে জরুরি কিনা, অথবা আসলে যদি কেউ করতে চায় এটা নিয়মটা আসলে কি? আচ্ছা, রেটিনল সিরাম তো এখন হাইপড সিরাম। বলা হয় যে রেটিনল সিরাম যেই ইউজ করবে ম্যাজিকের মতো কাজ করবে, তার বয়স কমে যাবে এবং কখনো সে তার এজিং হবে না। রেটিনল সিরাম এক অর্থে সবারই ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আমাদের এজিংটা দেরিতে আসে এবং ভাঁজ যেমন দূরে যায়, রিজুভিনেট করতেও হেল্প করে রেটিনল সিরাম। কিন্তু ব্যবহারটা যদি নিয়মটা ঠিক না মেনে এটা ব্যবহার করে, পরবর্তীতে সমস্যা হয়। রেটিনল সিরাম ব্যবহার করতে পারবে আফটার 30। হ্যাঁ, আমাদের দেশের ভিত্তিতে, আমাদের দেশের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমাদের স্কিন টাইপ একটা ওয়েস্টার্ন স্কিন টাইপ কিন্তু ডিফারেন্ট, এক না। তা বাইরের দেশের স্কিন টাইপ তাদের দেখবেন এজিংটা কিন্তু অনেক দ্রুত হয়। সেক্ষেত্রে তারা কিন্তু 20 to 25 ইয়ার্সের মধ্যেই ব্যবহার করা শুরু করে রেটিনল সিরাম। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে রেটিনল সিরামটা আমরা সাজেস্ট করি আফটার 30, এবং এই সিরামটা ব্যবহার করার নিয়ম হচ্ছে পি সাইজ ব্যবহার করতে হবে। মটরশুঁটির দানার পরিমাণ ব্যবহার করতে হবে, পুরো মুখে সম পরিমাণে এটা মাখতে হবে। এবং এটা কিন্তু শুরু করবে সপ্তাহে 2 দিন, তারপরে আস্তে আস্তে সে বাড়াতে পারে তার স্কিন টাইপ ওয়াইজ, এবং হচ্ছে এটা তার স্কিনে স্যুট করে কিনা। অনেকের ক্ষেত্রে কিন্তু র্যাশ হয়, দেখা যায় স্কিন পাতলা হয়ে যায়, শেডিং হয় বেশি, অনেক বেশি হয়। তাদের ক্ষেত্রে আমরা অফ করে দেই, তাদেরকে বলি 15 দিন পর পর আপনি ব্যবহার করেন। তারা যদি নিয়ম বা স্কিন টাইপ মেনে ব্যবহার করে, রেটিনল সিরাম অনেক ভালো কাজ করে। কিন্তু তা অনেকের সেনসিটিভ স্কিনে কিন্তু রেটিনল সিরাম স্যুট করে না। আমরা ত্বককে ভালো রাখার জন্য অনেক
ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, অনেক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আমরা নিয়ে থাকি, যে নতুন বছরে অনেকেই অ্যাডভান্স ট্রিটমেন্টে চলে যায়, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমাদের আগে কি নিয়ম ছিল, নতুন বছরে তারা নতুন একটা রেজলিউশন বা নতুন বছরের শুরুতে নিজেকে গ্লোয়িং বা ব্রাইটেনিং দেখানোর জন্য একটা না কোনো কিছু ত্বকের ট্রিটমেন্ট নিত, সেটা অন্য মানে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো কিছু করতো, সেটা বাসায়ও করতো। এখন তারা মানে মনে করে যে আমার নতুন বছরে সৌন্দর্যটা বৃদ্ধির জন্য বা গ্লোয়িং ফেসের জন্য, তাদের ক্ষেত্রে বলবো আপনারা পার্লারে যাবেন না, কারণ পার্লারে গিয়ে ঘষা মাজা করে এইসব করার থেকে, কারণ স্কিনটা তখন সেক্ষেত্রে ওই সময় কিছুক্ষণের জন্য গ্লোয়িং দেখাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা যে ব্লিচ ব্যবহার করে, দেখবেন যে ফেয়ার পলিশে যে ব্লিচগুলো দেয়, এই ব্লিচের জন্য পরবর্তীতে কিন্তু দাগ পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় অনেক খারাপ পর্যায়ে চলে যায়। দাগগুলো কিন্তু শুধুমাত্র এপিডার্মিস মানে আপার লেয়ারে থাকে না, ভেতরের লেয়ারে চলে যায়। তাদের ক্ষেত্রে বলবো যে হচ্ছে আপনি যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান, হ্যাঁ এটা অ্যাস্থেটিক ওয়েতে নিতে চান, তাহলে আপনি হাইড্রা ফেশিয়াল নিতে পারেন, বা একটা মাইল্ড কেমিক্যাল পিলিং করতে পারেন, বা কার্বন লেজার নিতে পারেন। কার্বন লেজারটা কেন সাজেস্ট করলাম, যেহেতু আপার লেয়ারে এটা খুবই মাইল্ড, হ্যাঁ এটা হচ্ছে একটা কার্বনের লেয়ার দেওয়া হয়, সেই লেয়ারটা যখন উঠে আসে তখন যে মৃত কোষগুলো থাকে প্লাস কিছু সান ট্যান থাকে সেটাও কিন্তু উঠে আসে। তো এটা পেইনলেস নন ইনভেসিভ প্রসিডিওর, তো এগুলোর মাধ্যমে স্কিনটাকেও ঠিক রাখা যায়, প্লাস আমি বলবো যে আপনি যেই উদ্দেশ্যে করতে যাচ্ছেন ব্রাইটেনিং গ্লোয়িং ইফেক্টটাও পাবেন। আমরা আরও বিস্তারিত জানবো এই ত্বককে কিভাবে সুস্থ সুন্দর রাখা যায়, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এরপর আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবারই ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, যেটা সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি।
আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাই, নতুন বছর, নতুন দিন শুরু হলো এবং সেই সাথে কিন্তু আমাদের অনেক বড় বড় কিছু টার্গেট থাকে। আমরা ভালো কিছু করব, নিজেকে ফিট রাখবো, নিজেকে অনেক সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করব। সার্বিকভাবে জানতে চাই যে ত্বককে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের কি কি বিষয় সবসময় মেনটেন করা উচিত? প্রথমেই যদি বলেন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এখন কিন্তু শীতকাল, শীতে শুষ্ক হয়ে আসে ত্বক, সো পানির দিকে গুরুত্ব দিতে হবে, পানিটা বেশি পরিমাণ খেতে হবে, তাহলেই দেখবেন ত্বকের উজ্জ্বলতা অন্য কোনো কিছু না করলেও মেনটেন করা পসিবল। এটা একটা। সেকেন্ড হচ্ছে আপনি ঘুম, আপনার পর্যাপ্ত ঘুম হতে হবে। যত ধরনের আপনার টেনশন আছে, আপনার অ্যাংজাইটি আছে, এগুলো অনেক দূরে ফেলে ঘুমের সময় শুধু ঘুমাতে হবে। 7 to 8 আওয়ার্স স্লিপ ইজ ম্যান্ডেটরি, যেটাকে আমরা সাউন্ড স্লিপ বা কোয়ালিটি স্লিপ বলে থাকি। হ্যাঁ, এটা খুব দরকার। দেখবেন এটা ঘুমালেও আপনার অনেকাংশেই আপনার ত্বকের যে প্রবলেমগুলো সেটা থেকে রিলিফ পাবেন, অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে। আচ্ছা। থার্ড হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, ব্যালেন্সড ডায়েট। এই ব্যালেন্সড ডায়েট মধ্যে আমি বলবো যে আপনার কি ধরনের খাবার ইনক্লুড করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটার মধ্যে ফার্স্টে আমি বলবো ফ্রুটস আপনি ইনক্লুড করবেন, ভেজিটেবল অ্যাজ ইউজুয়াল খাবেন আপনি। ওমেগা 3 রিচ ফুডগুলো আপনার খেতে হবে। ওমেগা 3 রিচ ফুডগুলো যদি আপনি খাবারের মাধ্যমে এই উপাদানগুলো না পেয়ে থাকেন বা খাবার খেতে না ইচ্ছা করে, তাহলে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন। এগুলো খেলে বা আপনার খাবারের রুটিনে ইনক্লুড করলে ত্বকের ক্ষেত্রেও আপনার হেল্প হবে, প্লাস হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে শরীরের ক্ষেত্রেও আপনি দেখবেন যে ভালো থাকবেন। পাশাপাশি আপনি এক্সারসাইজ, সেটা যদি মেডিটেশন হয় খুবই ভালো। আপনি মেডিটেশনের মাধ্যমে আপনার স্ট্রেস রিলিফ করলে দেখবেন আপনার ত্বকের ক্ষেত্রেও হেল্প হবে, ত্বক সতেজ থাকবে, ব্রাইটেনিং ইফেক্ট আপনার কিচ্ছু করতে হবে না, ব্রাইটেনিং ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এই জিনিসগুলো যদি কেউ মেনটেন করে তাহলে সারা দিনে মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এর কনসিস্টেন্সিটা যদি ঠিক থাকে তাহলে তার ত্বককে নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে। সেটা আসলে সব মানে শুধুমাত্র শীতের সময় না, সারা বছর আমাদের পালন করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু বিষয় আমাদেরকে বলার জন্য। কারণ আমরা ত্বককে ভালো রাখার জন্য শুধুমাত্র প্রোডাক্ট বেস কেয়ারের কথাই চিন্তা করি, কিন্তু এই যে আপনি বললেন যে ঘুম, স্ট্রেসটাকে রিলিফ করা এবং সেই সাথে খাদ্যাভ্যাসে ঠিক করা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে বলে বোঝানোর জন্য। নতুন বছরে আরও একবার শুভেচ্ছা এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নারীত্বই কিন্তু প্রকাশ পায় জরায়ুর থেকে, একটি মাসিক হয় সেই মাসিকের মাধ্যমে। তো জরায়ু একটি মাকে মাতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে একটি জরায়ুর যে কোনো সমস্যার জন্য কিন্তু একটা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। নারীদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন খুব কমন সমস্যা যদি বলে থাকি তাহলে যেমন জরায়ুর টিউমার আছে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। জরায়ুর আরও কিছু সমস্যা আছে যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। তারপর নারীদের আরেকটা গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে বন্ধ্যাত্ব এবং বন্ধ্যাত্বজনিত পিসিওএস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntv.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।